উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ কাল। ভোটগ্রহণ হবে ৮৭টি উপজেলায়। এ ধাপেও প্রার্থী, মন্ত্রী, এমপির আত্মীয় স্বজনেরা। এবার তাদের সংখ্যা আগের তুলনায় বেশি। প্রথম ধাপে ১৩ এবং দ্বিতীয় ধাপে ১৭ জন প্রার্থী হলেও এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মন্ত্রী, এমপিদের ১৮ স্বজন। বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতের প্রার্থীও রয়েছেন। তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের নির্বাচন, তবে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত কয়েকটি উপজেলার ভোট। এই ধাপেও মন্ত্রী, এমপিদের স্বজন আর সদস্যের সমর্থিত প্রার্থীদের ছড়াছড়ি। অন্তত ২৫ জন চেয়ারম্যান প্রার্থী স্থানীয় সংসদ সদস্যের সরাসরি সমর্থন নিয়ে নির্বাচন করছেন। মন্ত্রী, এমপিদের স্ত্রী, পুত্র, ভাই, ভাতিজারা প্রার্থী রয়েছেন। সংসদ সদস্যের এক ছেলে, ৬ ভাই, ২ ভাতিজা, শ্যালক ও ফুফু প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুমিল্লার ৩ উপজেলায় লড়ছেন ৩ এমপির ছেলে, ভাই ও ভাতিজা। নরসিংদী ৩ আসনের স্বতন্ত্র এমপি সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী ফেরদৌসী ইসলাম শিবপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী। এ ধাপের প্রার্থীদের মধ্যে অস্থাবর সম্পদের তালিকার শীর্ষে তিনি। ১৭৪ কোটি ১১ লাখ টাকার অস্থাবর সম্পদ তার। মন্ত্রী, এমপিদের আত্মীয় স্বজনদের মধ্যে সবচেয়ে আলোচনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। আরেক ভাই বসুরহাটের পৌর চেয়ারম্যান আব্দুল কাদের মির্জা সরাসরি তার বিরুদ্ধে মাঠে নেমেছেন। এ ঘটনা জন্ম দিয়েছে সরব আলোচনার। বিএনপি ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতা মনোনয়ন প্রত্যাহার করে নিলেও বহিষ্কারাদেশ কাঁধে নিয়ে নির্বাচন করছেন ১১ জন। তার মধ্যে রংপুর বিভাগেই বিএনপি, জামায়াতের ৫ প্রার্থী। গঙ্গাচড়ায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা প্রতিদ্বন্দ্বিতায় থাকায় সেখানে ত্রিমুখী লড়াইয়ের আবহ। তৃতীয় পর্বে মোট ৩৪ জন বর্তমান উপজেলা চেয়ার রক্ষায় লড়ছেন। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।